ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো ভাই তবে শোনো গো শোনো, ও ভাই তবে শোনো, এই মাটি যে আমরা দুই জায়গাতে করেছি, তবে তুমি বলছো বড়টা নেবে, আমিও বলছি বড়টা নেব, ছোট দুলোটা কেউ যেন নিতে চাই না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, ভাই চলো আমার মার কাছে যাই, আমার মা ফয়সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। কি খাতুনে জান্নাত দিবে কি দিবে না? এখন বলুন, এখানে দুইজন আছে, এখন মাকে কে বলছে, মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট, বলবে বলবে না? কি গো বলবে না? ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করেছেন, খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে, বলে মা, ও মা জননী, মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বেটারাও হঠাৎ করে প্রশ্ন কেন করতেছো বেটা? ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জননী, ও মা জননী আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে আমাদের মধ্যে কে বড় কে ছোট। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো বেটারাও তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো, সিলেট পেন্সিল নিয়ে আসো। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিল নিয়ে আসলো। সিলেট পেন্সিল মানে বুঝেন তো? জি লেখালেখি করে না? দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে এসেছে। মা ফাতেমা বলছে, বলে বেটারাও এই সিলেট পেন্সিলে তোমরা এক কাজ করো, নিজের নিজের নামটা লেখো, যে আগে নাম লেখে আমার কাছে জমা করবে সে হবে বড়। জোর ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে, দুই ভাই বাবা সিলেট পেন্সিল নিয়েছে, আপনার নিজের নিজের নাম খানা বাবা লিখতে লেগেছে। বাবা লিখতে 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 বেরাদার দুই ভাই একসঙ্গে লেখা শেষ করেছে। মাকে বলছো, গো মা জননী, মা এ নাও আমরা দুই ভাইয়ের নাম লিখে নিয়ে এসেছি। মা ফাতেমা খাতুনে জান্নাত, এই বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী আপনি ফয়সালা দেন, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, মা একবার বলে দাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন এই কথা বলো, খাতুনে জান্নাত সিলেট পেন্সিল দেখতেছে, কি ব্যাপার দুই ভাই তো এক সমান লিখেছে, একসঙ্গে লেখা শুরু করেছে, আবার একসঙ্গে লেখা শেষ করেছে। মা ফাতেমা বলতেছে, আল্লাহ ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। মা ফাতেমা বলছো, গো বেটারাও তোমরা দুই ভাই সমান, দুই ভাই সমান। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে, আপনার কাছে ফয়সালা আমরা নেব না, আমরা যাব বাবার কাছে, আমরা যাব আব্বাদের কাছে। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার বাবা এ কথা বলা, খাতুনে জান্নাত মা ফাতেমা বলছে, বলে বেটারা যাও তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বা সঠিক ফয়সালা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে, তিনার আব্বাজির কাছে গেল। জোরে বলেন। আচ্ছা বলেন, ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি? হযরতে আলী। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলছে, গো আব্বাজান, ওগো আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাম, মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ
ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, তোমরা যদি সঠিক ফয়সালা নিতে যাও, ওই যে একটা বেদানার গাছ আছে, ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো। ডালিম মানে বোঝেন তো? বেদানা। আমার দুই বেটা শোনো গো, ওই যে ডালিমের বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো। বাবা ডালিম নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আমরা তো গাছ থেকে ডালিম পেড়ে নিয়ে এসেছি, ও আব্বা জান এবার কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলো বেটারা তোমরা শোনো গো, শোনো, এই ডালিমের দানাগুলো বের করো। দানাগুলো বের করা হলো। আমার বেটারাও এই দানাগুলো যে আগে গোনা শেষ করতে পারবে সে হবে বড়। জোর বলেন। দানাগুলো দু ভাই ছাড়িয়ে নিয়েছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বেদানার দানাগুলো একটা একটা করে বাবাজি গুনতে লেগেছে। গুনতে 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 বাবা দুই ভাই একসাথে গোনা বন্ধ করেছে। দু ভাই বন্ধ করেছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই বেটারা তোমরা তো দুই ভাই একসঙ্গে গোনা বন্ধ করেছো, আচ্ছা বলো তো কার কত দানা ছিল? বেদানার দানা কে কটা গুনেছো? কার কত দানা হয়েছে বলো? কোন কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হোসেন নাকি বলেছে, বলো গো আমার নানা, ও গো আমার আব্বাজন, আমরা বেদানার দানা গনেছি 172টা। কত? 172। ইমামে হোসেন তিনি বলছে, বলো গো আব্বাজান আমি 172টা দানা গনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এখন হযরত আলী ফয়সালা দিবে দুই বেটার মধ্যে কে বড় কে ছোট। কিন্তু বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম, এ সোনামানি কেরাম, ও আবার মা খালো শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা যখন বেরাদার আলী বলছো গো আমার বেটারা তোমরা শুনে রেখে দাও, তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা দুজনাই সমান। মা ফাতেমা কি বলেছিল? মা ফাতেমা তিনি কি বলেছিলেন? তিনি এতে এক ফয়সালা দিল, তোমরা দু ভাইয়ের সমান। হযরত আলীও বলছে তোমরা দু ভাইয়ের সমান। জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতে আছে, বলো গো আমার বেটারা তবে শোনো গো, শোনাও ও গো আমার বেটারা তোমরা শুনে রেখে দাও, সঠিক ফয়সালা যদি নিতে চাও তোমার নানাজির কাছে যাও। নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে আমার নবীজির দরবারে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নানাজান, নানাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। ও গো নানাজান বলুন। আমার নবী বলছো গো নাওয়াজে রাসূলের, হঠাৎ করে তোমরা আমার কাছে কথা জিজ্ঞাসা করার জন্য এসেছো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও নানাজান আপনার কাছে সঠিক ফয়সালা নিতে এসেছি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছো আমার নাওয়াজে রাসূলের আমার কাছে এসো, আবার সিনাতে লেগে যাও। ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি নবীজির বুকে লাগায়া নিয়েছে। বুকে লাগায়া নেওয়ার পরে এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী বলছো গো আমার নাওয়াজে রাসূলের তোমরা দুই
ভাইয়ে ফয়সালা নিতে এসেছো, দু ভাই ফয়সালা নিতে এসেছো, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? বলেছি নানাজি আমরা নিতে এসেছি ফয়সালা। আমার নবী বলছে গো আমার সাহাবীরা, তবে শোনো গো শোনো, তোমরা এক কাজ করো, একটা আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসা হলো, আপেলটাকে বাবা বেশি আধখান করে কাটা হলো। আপেল নিয়ে এসে বেশি আধখান করে কাটা হলো। তা আমার নবী বলছে বলে ইমামে হাসান ইমাম হোসেন শোনো, আসমানের দিকে আপেলটা চালাবো, তোমার দিকে একটা ফাঁক পড়বে আর তোমার দিকে একটা ফাঁক পড়বে। যার দিকে বেশি আধখান পড়বে সে হলো বড়, আর যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ইমাম হাসান বসে আছেন বাবাজি, ডান দিকে ইমাম হোসেন আছে, বাম দিকে বাবা আমার নবী মুস্তাফা। আপেলটা যখন বেশি আধখান করে কেটেছে, কাটার পরে বাবা আসমানের দিকে বাবা চালায়া দিয়েছে। আল্লাহ বলছে বলো গো আমার জিবরিল, সিদরাতুল মুনতাহাইতে কোনা বসে জলদি করে যাও, আপেলটা ধরো আর সমান সমান কাটো। জোর হবে না? বেশি আধখান করে কেটে আসমানে আমার নবী উড়িয়েছিলেন। হযরতে জিবরিল আমিন আপেলটাকে ধরে বাবাজি আপেলটাকে সমান সমান কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে ইমাম হাসানের দিকে একখানা ফাঁক পড়েছে, ইমাম হুসাইনের দিকে একখানা ফাঁক পড়েছে। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন আপেলের দুটো ফাঁক নিয়েছে। নানাকে বলছো গো নানা যান, আপনি দেখুন আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দিয়েন। আপেল দুটো আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলতে আছে বলো গো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা দুই ভাই সমান। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা। মা ফাতেমার কাছে গেল, মা ফাতেমা বলল তোমরা দু ভাই সমান। হযরত আলীর কাছে গেলেন, বাবা আলীও বললে তোমরা দু ভাই সমান। নবীর কাছে গেলেন, নবীও বলছে তোমরা দু ভাই সমান। আসমানে আপেল ছাড়লো, বাবাজি আল্লাহ বলতেছে তোমরা দুই ভাই সমান। মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা, ইয়া কি ফয়সালা। জোর হবে না? কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে কি জানেন? বলছো গো নানা জান, ও নানা জান, আমরা যখন আব্বার কাছে ফয়সালা নিতে গেছিলাম, নানা গো আমরা দানার ভিতরে 172টা দানা গনেছিলাম। ও নানা জান, একটা কম হয়নি বেশিও হয় না, আমি গনেছি 172টা হয়েছে। আমার ভাই ইমাম হাসান গনেছে তাও 172টা। ও নানাদের এটা কারণটা কি বলেন নাও? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতে আছে, বলো গো আমার নওয়াজে রাসূলের ইমামে হুসাইন কারবালাতে রক্ত লাল লাল হয়ে যাবে। ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের শরীরে একটা নয় দুটো নয় 72টা ত্রিশূল মারবে। ইমামে হুসাইনকে রক্ত লাল লাল করে দেবে। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা নানাজির কাছ থেকে বাবাজি সাক্ষাৎ করে নিয়ে বাবা খাতুনে জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছো গো মা জননী, মা তুমি যেটা ফয়সালা দিয়েছো নানা সেটাই দিয়েছে, নানা সেটাই দিয়েছে। এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত বলছে বলো গো বেটা না, তবে শুনো গো ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে, আর ইমামে হোসেন কারবালায় যুদ্ধ হবে ইসলামকে জিন্দা করার জন্য। এ বাবাজি ইমামে হোসেন এদিনের হায়াতে বায়াত না হওয়ার কারণে কারবালাতে শহীদ হয়ে গেছে। ইসলামকে জিন্দা করেছে, কুরআনকে জিন্দা করেছে, ইজমাকে জিন্দা করেছে, মসজিদকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন। ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছিল বলে বাবা আমরা ইসলাম পেয়েছি। নারী দেখবে
নারে রিসালাত মাসলাকে আলা হযরত। তাই কবি বলতেছে আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। কি গো রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। আরে মুহররম মাসের 10 তারিখে আরে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। শহীদ হয়ে জিন্দা হলো, শহীদ হয়ে জিন্দা হলো হাদিস কোরআনকে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ওগো মা জননী, তাইলে আমরা দুই ভাই সমান গো মা। আমার মা ফাতেমা বলছে গো বেটারা তোমরা দুই ভাই সমান। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটাকে কোরআনের শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে, আজ ঘরের আমার মা বোনেরাও বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেয় না, শুধু দিচ্ছে বাবা মোবাইলের শিক্ষা। কি গো বেটা যদি কান্না করছে বলছে বেটা কান্না করিস না, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখ। এদিকে চলে কার ভিডিও? বাচ্চারা মোবাইল নিতেছে বলছে কার্টুন দাও, বাচ্চারা হাতে মোবাইল নিতেছে বাবা কত রকমের গান বাজনা দেখতেছে। ও যুবক ভাইরা একটু কথাটা বলে যে আপনাদেরকে বলে যাই, আমি জীবনীয় করব আর মাঝে মধ্যে আপনাদেরকে ট্যাবলেট গুলো দিয়ে যাব। কি গো দরকার আছে না নাই? জি এ বাবা আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি পর্দা করে পিটিও পর্দা করবে, মা যদি নামাজ পড়ে পিটিও নামাজ পড়বে, মা যদি কোরআন পড়ে পিটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে পিটিও ভালো পথে চলবে, মা যদি বোরকা পড়ে পিটিও বোরকা পড়বে, মা যদি ভালো কাজ করে পিটিও ভালো কাজ করবে। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটি আপনার বেটা কোরআন পড়বে, বাপ যদি হালালি খাবার খায় বেটাও হালালি খাবার খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা একবার কবরের কথা মনে করো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই, অন্ধকার কবরে যেতে হবে, কাউরের ছাড় নাই। অন্ধকার কবর কঠিন বাবা, বড় জাগো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে 100 বছর হায়াতে তোমরা কত রক্তর গরম দেখালো। আল্লাহ বলছে বান্দা তোকে একদিন অন্ধকার কবরে আসতে হবে, সেই দিন বুঝবি অন্ধকার কবর কঠিন কঠিন জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। আল্লাহ বলছে বান্দারে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার দেখায়ও না। আমার আল্লাহ বলতেছে অহংকারকারীকে আমি পছন্দ করি না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন? জি পছন্দ করে না। তাই বাপ আপনাদেরকে বলতে চাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? যেতে হবে কি হবে না? জি আমার আল্লাহ বলছে বান্দা তোমার একদিন নাম হবে লাশ। কি হবে? লাশ। লাশ মরে গেলে লাশ হয় না? কি গো আমি মারা যাব আমার নাম হবে লাশ, আপনি মারা যাবেন আপনার নাম হবে লাশ।
আল্লাহ বলতে চায় বান্দা বান্দিরা যেই মারা যাবে তার নাম হবে লাশ, তার নাম হবে লাশ। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাও তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি, ঠিক না? কেউ মারা গেছে মসজিদে এলান হচ্ছে আসসালামু আলাইকুম, একটা দুর্ঘটনা বলে কি বলে অমুক জনা মারা গেছে, মাইকে এলান হলো, সব গ্রামবাসী জানলো কি জানলো না? দেখো বলতেছে মসজিদে এলানে হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? জানা যায় শরীকে হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই, জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরো সোনা মানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী, তবে শুনুন নাও আমরা দুই ভাইকে সমান। মা ফাতেমা বলছে বেটারাও তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। কাল তো বাচপানের ঘটনা বহুত শুনেছেন। বাবা চলুন আমি যাই কারবালার দিকে, নাকি বলছেন? জি কারবালার দিকে যাই। তবে বাবাজি আচ্ছা বলুন তো, আমার নবী বলতেছে তোমরা জান্নাত যদি হতে চাও আগে তোমাদের বাপ মার সেবা করো। কার? আচ্ছা বলুন তো মাকে কারা কারা মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। যার এখন হাত নামাবেন না, আমি হাত যখন নামাতে বলবো তখন নামাবেন। হাত তুলেন। মাকে যারা ভালোবাসে তার হাত তুলবে। এদিকে কই? আচ্ছা মার মোহাব্বতে একটা ভাই ৫,০০০ টাকা হবে না? মার ভালোবাসাতে একটা ৫,০০০ টাকা আছে কেউ? আমি জানি এই এলাকাতে বহুত বড়লোক মানুষ আছে, নাই? একটা ভাই বলবেন যে ৫,০০০ টাকা মার মোহাব্বতে, কেউ পারবেন না? ওই যুবক ভাইরা মার মোহাব্বতে একটা ভাই বলেন যে ৫,০০০ টাকা, কেউ নাই? আমি মুসাফির ব্যক্তি গো, জি আল্লাহর কাছে দোয়া করব যে ব্যক্তি একটা ভাইকে আমি দেখতে চাই, যোগ্য মায়ের যোগ্য সন্তান, যাকে যে ছেলে মাকে মোহাব্বত করে আমি তাকে দেখতে চাই যে মার মোহাব্বতে একটা ভাই ৫,০০০ টাকা, নাকি বলছেন? হবে না? কোন ভাই নাই? ৫,০০০ টাকা ৫০০ টাকা
কি নাম? জুলফকার দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা 5000 যদি আপনাদের কষ্ট হয়, আমার 20টা ভাই 1000 টাকা মায়ের মহব্বতে হবে না ভাই? 20টা ভাই 1000 টাকা করে মায়ের মহব্বতে। দেখেন ইনি দেখি না মসজিদের সেক্রেটারি সাহেব কিতাবুদ্দিন আতাবউদ্দিন, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। আমি 20টা ভাইকে দেখতে চাই মার মহব্বতে 1000 টাকা করে হবে না ভাই? জি 10টা মিনিট চাইবো। বাপ মার নামে 500 টাকা দিয়েছে আরেকটা ভাই, আর একজন দিয়েছে 500 টাকা। কি নাম? শরীফউদ্দিন দিয়েছে 500 টাকা। কি নাম? আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। ও ভাই, যদি 1000 টাকা দেওয়ার সম্ভব যদি না হতে পারি, মার মহব্বতে 500 করে আমার যুবক ভাইদেরকে বলবো, ও ভাই মার মহব্বতে 500 টাকা দিলে তোমার কমবে না, আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। খোদার ঘর মসজিদের জন্য মার মহব্বতে আমি দেখতে চাই 20টা ভাইয়ের কাছে 500 করে। হবে না? কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, এই খোদার ঘর মসজিদে দান করলে বাবা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলেন জি। মার মহব্বতে দেখতে চাই। ও মা কালা, আপনারা কি পারবেন না স্বামীর মহব্বতে 500 টাকা? দেখেন মৌলানা সাহেব দিয়েছে, হাফেজ সাহেব দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। আর কি নাম? তফিজুল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তফিজুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই মায়ের মহব্বতে কি হবে না? হ্যাঁ 1000 টাকা ফরমান শেখ, আর 1000 সৈয়দ। আমার ফরমান ভাই দিয়েছে 1000 টাকা, আর সৈয়দ ভাই ডাক্তার वाला তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, তোমাদেরকে কয়েকটা কথা বলবো। মহিলাদের জন্য 5টা পোশাক পরা গোলগোলা হারাম আছে। কথা বললাম 5টা পোশাক পরতে পাবেন না। যারা শেষ পর্যন্ত শুনবেন তারা পাবেন শুনতে, যারা শেষ পর্যন্ত শুনবেন না তারা কিন্তু পাবেন না। এই কিছু কিছু মা বোনদের অভ্যাস রে ভাই। জি এই জালসাকালীন চলতে চলতে বাবা কি নাম, একজন ছেলে দিয়েছে 150 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই আর কি হবে না 500 টাকা? মার মহব্বতে 500 টাকা কি হবে না? আছে ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলেন, আমার সাথে বলবেন জিন্দাবাদ। হবে তো? মোহাম্মদ সামিদ দাদা দাদির নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আলহাজ আকিমউদ্দিন তিনি দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? মোশিল দিয়েছে কত গো 1555 টাকা। আল্লাহ দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ ভাই যদি পারেন চট বেরাদার ইসলাম মাদার সামানিকরা। আরেকজন দিয়েছে 500 টাকা। সাহালাম শেখ দিয়েছে 500 টাকা। দানটা কবুল করে নিন। ও ভাই যদি পারেন মার মহব্বতে, এ ভাই মা মরে গেলে সব কিছু বেকার, তাই বলতে চাই রে ভাই মার মহব্বতে বাবার নামে মার নামে দিবেন না? মা আছে সুবহানাল্লাহ, বাবার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবুল তেছে ইসকে নবী জিন্দাবাদ। আপনারা জিন্দাবাদ বলবেন না? বলেন ইসকে নবী
হচ্ছে না ইসকে নবী কি নাম না হে দে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আর একজন ভাই দিয়েছে 100। ও ভাই শুধু 500 না, যে যেমন পারবেন 100 200 300 যে যেমন পারবেন এটা চড়াচড় 5 মিনিটের ভিতরে দিয়ে যান, আমি জীবনীটা আগে নিয়ে যাব। ও ভাই আপনারা কি হবেন না? এদিকে অনেক ভাইরা বসে আছেন। ও মা খালা আপনাদের দিকে গেছে কাপড়ের পালা। ও মা জননী যে যেমন পারবেন 100 200 500 যে যেমন পারবেন দান করবেন। আমি শেষ বেলাতে সবার জন্য দোয়াটা করব। দেখো বলতেছে ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলেন তাই, মা আমিনার কোলে দেখো এলো তাই, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী এটা টান দিয়ে সুর দিয়ে বলেন না, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। নবী এলেন মোহাম্মদ সাহেব দিয়েছে 12 থেকে 100 টাকা। আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে নবী যখন এলেন তিনি মক্কা শহরে, নূরের আলো আলোকিত হয়েছে। জোরে বলেন নবী যখন এলেন তিনি মক্কা শহরে, নূরের আলো আলোকিত হয়েছে। যারা নবীর প্রেমিক যারা হয়েছে, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলেন। আর কোন ভাই হবে না? মোহাম্মদ জামশেদ আলম তিনি দিয়েছে 12 বালুপাড়া থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ বালুপাড়া থেকে জামশেদ আলী দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। এই মা বোনেরা আরো দিবে। এই জান আবার দান। এই দেখেন মা বোনেরা দিয়েছে। আল্লাহ গো তিনাদের দানগুলো আল্লাহ কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও ভাই আপনাদেরকে বলতে চাই, ও মা জননীরা তবে শুনে যান। মা গো মা, আল্লাহ রাস্তায় দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলতাব সরবে দিয়েছে 100 টাকা। এদিকে নাম তাজিম শেখ দিয়েছে 1000 টাকা। নার দেবেন, নারে রিসালাত 1000 টাকা। কি নাম? নূর শেখ তিনি দিয়েছে 200। আনোয়ারা খাতুনকে নামে আল্লাহ গো তিনার নানি নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো জোরে করুন আল্লাহুম্মা আমিন। হে বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, ও ভাই আর কোন ভাই হবে না মার মোহব্বতে? জি কি নাম? হায়দারের নামে তার বিটি 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা আব্বাকে জান্নাতে বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হায়দারের দোসরে বেটি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। 500 টাকা সেমিয়া খাতুন দিয়েছে বাপের নামে।
আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। আব্দুল গাফফার তিনি দিয়েছে 500 টাকা, কবুল করে নিন। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকের বাবাদের চলুন লাগিয়ে যায়। এবার বাবাদের আমি যাব কারবালার দিকে, মন দিয়ে ঘটনাগুলো শুনবেন না, শুনবেন না? শেষ করব জি, শেষ করব, তাহলে একটু মন দিয়ে শুনতে হবে, কবে না? জি, আজকে ভোজপুরিতে, তারপরে আপনার তামিলিতে, পাঞ্জাবিতে, ইংলিশে ইনশাআল্লাহ আমি গজলগুলো আপনাদের সম্মুখে বলবো। জি, তবে একটু মন দিয়ে শুনতে হবে। এই মা খালা, আপনাদেরকে বারবার করে বলছি কেউ উঠাউটি করবেন না। যদি উঠাউটি করে তো বুঝতে পেরেছে এমন ভাবে দোয়া করব, মোহাম্মদ মুকিম বোম্বাই থেকে তিনার মান নামে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান, যাই হোক, আউলে মোহাম্মদ বাবা কার সন্তান শুনেছেন নাকি? জি, ইমাম মুসলিমের সন্তান। এদিকে বেরাদার ইমামে হোসেইনকে বাবা একটা নয় দুটো নয়, বাবাজি 150 খানা চিঠি দিয়েছে। কটা? মোহাম্মদ